দেশের বাইরে প্রায় ১.৫ কোটি বাংলাদেশি বসবাস করছেন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রয়োগ করা তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো প্রবাসীদের ভোট গ্রহণের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। আগামী মাসে এই অ্যাপ উদ্বোধন করা হবে। জাতীয় পরিচয়পত্র এনআইডির তথ্য ব্যবহার করে এই অ্যাপে নিবন্ধন করবেন প্রবাসীরা। এরপর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা। প্রবাস থেকে প্রথম ভোট। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। প্রবাসীদের ভোটাধিকার এখন সময়ের অপরিহার্য দাবি। আমরা যদি খেয়াল করি, বাংলাদেশের মোট জনশক্তির 10% নাগরিক বিদেশে অবস্থান করছে। নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ, প্রবাস থেকে জাতীয় নির্বাচনে সরাসরি ভোট প্রদান করা যাবে। দেশের যারা থাকেন জনগণের মতো আমরাও সরকার গঠন করার জন্য যে দল করুক না কেন পছন্দ মতো ভোটটা দিতে পারবো, এই জন্য আমরা খুব আনন্দিত। একটা অ্যাপ চালু করছে, আমরা এটা নিশ্চিত করতে চাই যে এটা যেন সুস্থ এবং সুন্দর করেন এবং ইজি করে দেন, যেটা সবাই প্রবাসীরা যেন সাধারণত সহজভাবে ভোটটা দিতে পারে। ভোটার হবার ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক। বিশ্বের কয়েকটি দেশে তাই এনআইডির কার্যক্রম চলমান রয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের মায়ামি, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন শতাধিক এনআইডি সেবা সক্ষমতা নিয়ে কাজ করছে কোনো মিশন। এর আগে কানাডা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় এই পরিষেবা চালু করা হয়। তবে নতুন এনআইডির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যের অমিল থাকায় অনেকে বিপাকে পড়ছেন। কারো বাবা মায়ের তথ্য, জন্ম ও মৃত্যু সনদ কিংবা শিক্ষা সনদের তথ্যে অমিল থাকায় বিলম্ব হচ্ছে কাজে। অনিশ্চয়তা বাড়ছে তাদের এনআইডি প্রাপ্তিতে। পাসপোর্টের তথ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনের জন্য ভোটার নিবন্ধন করার দাবিও তাদের। প্রবাসে বসে আমাদের এখানে সংশোধন করার কোনো উপায় নেই, তো সেক্ষেত্রে আমরা অনেকেই ভোট থেকে এবার দূরে থাকবো। যেহেতু আমাদের পাসপোর্ট জন্মবন্ধন আছে, তাহলে আমরা ভোটার অধিকার পেতে পারি। যাদের পাসপোর্টও আছে তারাও তাদের ভোট অধিকার আদায় করতে পারে। যারা এনআইডির আওতায় যেতে পারেনি বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সকল প্রবাসী ভাইদেরকে তাদের যে হাতে থাকা পাসপোর্ট, সেই সবুজ পাসপোর্টটা ব্যবহার করে যেন তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এদিকে নির্বাচন কমিশনের পাঠানো তথ্যসহ প্রবাসীদের ভোটদান পদ্ধতির নির্দেশিকায় ইতোমধ্যে প্রচার শুরু করেছে বিদেশে থাকা বাংলাদেশ দূতাবাস, হাই কমিশন ও কনসুলেট। পোস্টাল ভোটিংয়ের তালিকাভুক্তি ও ভোটদান প্রক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস আবুধাবি খুব শীঘ্রই আমরা একটি কর্মশালার আয়োজন করছি। আপনারা কিভাবে এই ভোটাধিকার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন বা ভোটদান প্রক্রিয়া কিভাবে অংশগ্রহণ করবেন, সেই ব্যাপারে আমরা আরও পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই আয়োজন করছি। আমরা আশা করছি যে আপনারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। বিদেশে বসে প্রথমবার ভোট প্রদানের সুযোগ পাবেন তারা, কিন্তু অধিকাংশ দেশে এখনও এনআইডি কার্যক্রম চালু হয়নি। সেক্ষেত্রে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের পাসপোর্টের তথ্য দিয়ে ভোটার নিবন্ধন করার দাবি জানিয়েছেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন বিশ্ব।